হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারীজ গুরুকুল। আজকে আমরা ফুড এশিয়াকে লক্ষ্য করে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি আরও সাজেশন দেবো, তার মধ্যে আমি পলিটি দিয়েই শুরু করছি প্রথমে, তারপরে তোমাদের জন্য হিস্ট্রি, ভূগোল সব কিছুই আসবে। সায়েন্সেরও আমি ক্লাস করাবো, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্যামাপ্রসাদ মুখার্জি, নাকি কেউই নন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, এবার দেখো, গণপরিষদ গঠিত হয় 1946 সালে। গণপরিষদ 1946 সালে গঠিত হয়। গণপরিষদ কর্তৃক কবে সংবিধান গৃহীত হয়? সেটা হয়ে যাবে 1949 সালে 26শে নভেম্বর। ঠিক আছে, আর কবে যদি বলে কার্যকরী হয়? 1950 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে, সংবিধান কার্যকরী হয়। চলো নেক্সট প্রশ্ন, কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? মাউন্টব্যাটেন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, ভারতের স্বাধীনতা আইন, ওয়াভেল প্ল্যান? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে ক্যাবিনেট মিশন প্ল্যান। এটা কত সালে এসেছিল? এটা 1946 সালে এসেছিল। ঠিক আছে, আরেকটা আসে, সেটা হচ্ছে ক্রিপস মিশন। ক্রিপস মিশনটা কবে এসেছিল? ক্রিপস মিশন এটা এসেছিল 1942-এ। ওকে, মাউন্টব্যাটেন প্ল্যান এটা 1947-এ এসেছিল। ওয়াভেল প্ল্যান 1946-এ, আর ভারতের স্বাধীনতা আইন তো তোমরা সবাই জানো 1947-এ। ওকে, চলো নেক্সট প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 5 জন, 6 জন, 7 জন, নাকি 8 জন? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে 7 জন। দেখো, গণপরিষদের খসড়া কমিটির যদি বলে চেয়ারম্যান কে ছিল, তখন হয়ে যাবে বি.আর. আম্বেদকর। কি বললাম? বি.আর. আম্বেদকর। চলো নেক্সট প্রশ্ন, কে ভারত বন্ধু নামে পরিচিত? লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন, ক্লিমেন্ট এটলি, নাকি স্ট্যাফোর্ড ক্রিপস? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে ক্লিমেন্ট এটলি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান বর্ণিত একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, নাকি হচ্ছে আয়ারল্যান্ড? এখানে অ্যান্সার কি হয়ে যাবে? একক নাগরিকত্বের ধারণাটা এসেছে ব্রিটেন থেকে। ওকে, আয়ারল্যান্ড থেকে কি এসছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে হচ্ছে নির্দেশাত্মক নীতি। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। ওকে, আচ্ছা, দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু একটাই নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি। আর আয়ারল্যান্ড থেকে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির মনোনীত সদস্য। ঠিক আছে, আর নির্দেশাত্মক নীতিটা ডিপিএসপিটা খুব ইম্পর্টেন্ট, ডিপিএসপিটা নেওয়া হয়েছে হচ্ছে আয়ারল্যান্ড থেকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কেশবানন্দ, এখানে সরি, এখানে একটুখানি প্রিন্টিং মিস্টেক হয়েছে, কেশবানন্দ। ঠিক আছে, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত সালে হয়েছিল? 1976, 1973, 1979, নাকি 1980? ঠিক আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে 1973 সাল। এবার দেখো, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্যের মামলায় যে মামলার রায়টা দিয়েছিল, সেটা হচ্ছে যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। এইটা কিন্তু কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্যে মামলা রায় দিয়েছিল। ওকে, কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন? কে এম মুন্সি, অস্টিন, নেহেরু, নাকি গান্ধীজি? এখানে অ্যান্সার হয়ে যাবে কে এম মুন্সি। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? একটু আগে আমি বললাম এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। চলো নেক্সট প্রশ্ন, আচ্ছা, রাশিয়া থেকে আমি বলে দিই, রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। রাশিয়া থেকে নেওয়া হয়েছে কি? রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। ঠিক আছে, কত নম্বর ধারাতে রয়েছে? 51 এতে। চলো নেক্সট প্রশ্ন, কত সালে রাজ্য পুনর্গঠন আইনটি পাশ হয়? 1956, 1961, 1963, 1972? এখানে হয়ে যাবে কি? অ্যান্সার 1956। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, রাজ্য পুনর্গঠন কমিশন বা রাজ্য পুনর্গঠন আইন। এবার নেক্সট প্রশ্ন, ভারতের সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, নাকি অন্ধ্রপ্রদেশ? অনেকে এটা তেলেঙ্গানা করে আসে, কিন্তু তেলেঙ্গানা নয়, এখানে অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, প্রথম ভাষাভিত্তিক রাজ্য। ঠিক আছে, তেলেঙ্গানা রাজ্যটি হচ্ছে নবগঠিত রাজ্য। ঠিক আছে, এটা হচ্ছে 2014 সালে গঠিত হয়েছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি কত সালে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়? 1981, 1989, 1991, 1993? এখানে অ্যান্সার হয়ে যাবে 1991। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতের নাগরিকতা আইন প্রবর্তিত হয় 1953, 1954, 1955, নাকি 1956? এখানে অ্যান্সার হয়ে যাবে কত? 1955 সালে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার ক্ষমতা যার রয়েছে? সংসদ, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, নাকি প্রধানমন্ত্রী? দেখো, মৌলিক অধিকার স্থগিত রাখার ক্ষমতা কিন্তু কার আছে? রাষ্ট্রপতি। ঠিক আছে, আর বলবৎ করার ক্ষমতা রয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের। ঠিক আছে, আচ্ছা, এবার মৌলিক অধিকার রয়েছে কত নম্বর ধারাতে? 12 থেকে 35 নম্বর আর্টিকেলে রয়েছে। আর যদি কত নম্বর পর্যায়ে বলে, সেটা হচ্ছে যে 3। ওকে, চলো নেক্সট প্রশ্ন, জাতীয় অবস্থায় মৌলিক অধিকার রদ করতে পারেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নাকি উপরাষ্ট্রপতি? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? রাষ্ট্রপতি। আমি একটু আগেই বললাম। চলো নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নং ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার স্বীকৃত হয়েছে? 14 থেকে 18, 19 থেকে 22, 23 থেকে 24, নাকি 25 থেকে 28? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? এখানে অ্যান্সার হয়ে যাবে 23 থেকে
24-এর একে কি রয়েছে, 14 বছর বয়স্ক শিশুদের অবৈতনিক শিক্ষা প্রদান, এটা কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, 14 থেকে 18 রয়েছে সাম্যের অধিকার, 19 থেকে 22 রয়েছে স্বাধীনতার অধিকার, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, স্বাধীনতার অধিকারটা। আর 25 থেকে 28 রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এই ধারণাটা রূপায়িত হয়েছে? প্রস্তাবনা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য নাকি নির্দেশাত্মক নীতি? এখানে অ্যান্সার হয়ে যাবে কি নির্দেশাত্মক নীতি। ওকে, 36 থেকে 51 এ পর্যন্ত রয়েছে, ঠিক আছে। 51 এটা কি মৌলিক কর্তব্য। চলো নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির পদচ্যুতি, এটা পদচ্যুতি, হ্যাঁ এটা পদচ্যুতি রাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের জন্য কতদিন আগে নোটিশ দিতে হয়? 10, 12, 14 নাকি 16? এখানে অ্যান্সার হয়ে যাবে কি 14 দিন আগে। রাষ্ট্রপতির নির্বাচন কত নম্বর ধারায় রয়েছে? রাষ্ট্রপতির নির্বাচন রয়েছে 54 নম্বর ধারায়, ঠিক আছে। আর যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়া, ঠিক আছে, সেটা হচ্ছে 61 নম্বর ধারাতে। আচ্ছা, রাষ্ট্রপতি একটা নির্দিষ্ট একটা খুব ভালো ক্ষমতা আছে, সেটা হচ্ছে শাস্তি মকুব করার ক্ষমতা। এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা 72 নম্বর আর্টিকেলে রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের প্রথম নাগরিক হিসেবে কাকে অভিহিত করা হয়ে থাকে? প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি নাকি উপরাষ্ট্রপতি? এখানে অ্যান্সার হয়ে যাবে কি, এখানে অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি, ভারতের প্রথম নাগরিক, ঠিক আছে। উপরাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে রয়েছে? উপরাষ্ট্রপতি রয়েছে 63 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারে? ঠিক আছে, দেখো লোকসভার, আচ্ছা লোকসভা রয়েছে, দেখো লোকসভা রয়েছে 81 নম্বর আর্টিকেলে, ঠিক আছে। আর 80-তে রয়েছে রাজ্যসভা। লোকসভার মেয়াদ কত? 5 বছর। রাজ্যসভার মেয়াদ কত? 6 বছর, ঠিক আছে। রাজ্যসভার হেডকে উপরাষ্ট্রপতি, লোকসভার হেড হচ্ছে প্রধানমন্ত্রী, ঠিক আছে। এবার দেখো এই লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে তাহলে লোকসভা ভেঙে দিতে পারবে? এই প্রধানমন্ত্রীর পরামর্শেই কিন্তু লোকসভা ভেঙে দিতে পারে, ঠিক আছে। লোকসভার আর রাজ্যসভার অধিবেশন কে ডাকে? অধিবেশন ডাকে হচ্ছে যে রাষ্ট্রপতি, ঠিক আছে। সংসদের উভয় কক্ষে যে অধিবেশন সেটা কে ডাকে? রাষ্ট্রপতি ডাকে, ঠিক আছে। আচ্ছা, রাজ্যসভায় অধিবেশনে কে সভাপতিত্ব করে? ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি। আর যদি বলে লোকসভার অধিবেশনে কে পরিবেশনা করে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে সেটা লোকসভার স্পিকার। ওকে, এটা আসে পরীক্ষায়। চলো নেক্সট প্রশ্ন, কার্যকালের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পূর্বেই উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা কার রয়েছে? রাজ্যসভার, সংসদের, লোকসভার নাকি সুপ্রিম কোর্টের? এখানে তাহলে কি হয়ে যাবে? উপরাষ্ট্রপতি বললাম কোথাকার হেড? রাজ্যসভার। তাহলে উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করতে কে পারবে? রাজ্যসভা পারবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে নিয়োগ করে? রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয়? দেখো দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয় হচ্ছে 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ওকে, এর সময় কে ছিলেন? ভিপি সিং, রাজীব গান্ধী, মনমোহন সিং নাকি ইন্দিরা গান্ধী? এখানে অ্যান্সার হয়ে যাবে কি রাজীব গান্ধী। ওকে, নেক্সট প্রশ্ন, কতজন সদস্য নিয়ে লোকসভা গঠিত হয়? 250, এখানে পেন্টিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো 250, 552, 507 নাকি 596? এখানে অ্যান্সার হয়ে যাবে 552। এর মধ্যে 530 জন হচ্ছে রাজ্য থেকে থাকে। ওকে, 2 জন হচ্ছে যে ইঙ্গ ভারতীয়কে নিয়োগ করে রাষ্ট্রপতি। ওকে, তাহলে কত হয়ে গেল? 530 আর 2 32। তাহলে আর কতজন বাকি থাকছে? আর বাকি থাকছে হচ্ছে 20 জন। এই 20 জন হচ্ছে অঙ্গরাজ্য থেকে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? 11টা থেকে 12টা, 1টা থেকে 2টো, 12টা থেকে 1টা আর 2টো থেকে 3টে। এখানে অ্যান্সার হয়ে যাবে 12টা থেকে 1টা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়? কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় 73 ধারায়, 112 ধারায়, 360 নাকি 71? এখানে অ্যান্সার হয়ে যাবে 112 নম্বর ধারায় কেন্দ্রীয় বাজেট। ওকে, 352তে হচ্ছে যে জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে। আর অর্থনৈতিক জরুরি অবস্থা হচ্ছে 360 অর্থনৈতিক জরুরি অবস্থা, ঠিক আছে। তো থ্যাংক ইউ গাইস, আজকে এইটুকু পর্যন্তই। পরের দিন আমি আরও ভিডিও নিয়ে আসছি হিস্ট্রির, তারপরে ভূগোলের খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো, যেগুলো হচ্ছে তোমাদের কাজে লাগবে। ফুড এসাইয়ের জন্যই মেনলি নিয়ে আসবো, ঠিক আছে। গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে জয়েন হয়ে যাও। এখানে তোমরা ডেলি কুইজও অ্যাটেন্ড করতে পারবে। ওকে, তো থ্যাংক ইউ গাইস।